ধুর, প্রত্যেক দিন ওই রুই কাতলা এগুলো ভালো লাগে? গরমের মধ্যে একদম ভালো লাগে না। তাই জন্য এই জিনিসটা খেতে কি ভালোবাসো বলো? এটা হচ্ছে লোটে মাছ। তো এই পদটা যেদিনকে আমাদের বাড়িতে হয় সেদিনকে মোটামুটি যতটা ভাত সবাই খায় তার থেকে অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায়, কারণ এটা দিয়ে সবার প্রায় এক থালা ভাত উঠে যায়, হাঁড়িতে ভাত শেষ হয়ে যায়। তো তার রেসিপিটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মাছ দিয়ে একটা কেমন সাদা সাদা জল বেরোয়, তো বারবার মাছটাকে পরিষ্কার করে ধুতে হবে। এবার একটা বাটিতে পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখেছিলাম, আরেকটা বাটিতে ছোট ছোট 4টে পেঁয়াজ, 4-5টা পেঁয়াজ লাগবে, আর 8-10 কোয়া মতো রসুন, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি। এইবার যে মাছটা আমি রেখেছিলাম তার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর হচ্ছে যে আদা রসুনের যে পেস্টটা করেছি সেটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুটা কাঁচা তেল ওর মধ্যে ঢেলে দেবো। এবার সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। হ্যাঁ, তার মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অবশ্যই অ্যাড করো, এটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা অ্যাড করতে হবে। এইবার সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে বেশিক্ষণ না, 2-3 মিনিট রেখে দাও। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করো। তেল গরম করে যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটার আমি কিছু অংশ তেলের মধ্যে দিয়েছি, আর কিছুটা হচ্ছে আমি এই যে যেটা ম্যারিনেট করে রেখেছি, যেটার মধ্যে সব কিছু মাখিয়ে রেখেছি, তার মধ্যে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে রেখেছিলাম, কারণ যখন মাছ সেদ্ধ হবে ওটা অটোমেটিক আস্তে আস্তে নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, টেস্টও ভালো আসবে। এবার যেহেতু আমি মাছটার মধ্যে আগে থেকেই কাঁচা তেল দিয়ে রেখেছি, তাই কড়াইয়ে আমি কাঁচা তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। এইবার পেঁয়াজটাকে কড়াইয়ের মধ্যে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে, যেটা আমি রান্নার সময় দিতে ভুলে গেছিলাম। এবার পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউনিশ না হচ্ছে ততক্ষণ একটুখানি গরম হতে দেবে। তারপর পেঁয়াজটা ব্রাউনিশ কালার চলে আসলে এটা জিরের গুঁড়োটা তখন দিতে ভুলে গেছিলাম বলে জিরে আর ধনের গুঁড়োটা একটু পরে দিলাম। এইবার ভালো করে মাখিয়ে নিয়ে তোমরা ম্যারিনেশনের সময় প্রথমেই দিয়ে দেবে। সব কিছু করা হয়ে গেলে এইবার যখন দেখো পেঁয়াজটা যে ব্রাউন কালার চলে এসছে তখন আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। যদি লো ফ্লেম করি তাহলে কী হবে, এমনিতেই তো মাছটা নরম, তাহলে জলটা এমনি মাছ থেকে বেরিয়ে যাবে, অথচ জল শুকাতে আমাদের টাইম লাগবে, আর মাছগুলো সব ততক্ষণে ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবে। এখানে আমি টমেটো কুচি করে দিয়েছি, তোমরা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারো, এটা অপশনাল, তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি কুচিয়েই দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে। কিছুক্ষণ হওয়ার পরে, মিনিট 10 পরে ঢাকা তুলে দেখলাম মাছগুলো ভেঙে ভেঙে গেছে, আর মাছ থেকে অনেকটা বেশ জল ছেড়েছে। এবার এই জলটাকে, গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে আস্তে আস্তে শুকাতে হবে। মাছটা ভেঙে ভেঙে যাবে, কিন্তু কি যারা গুঁড়ো খায়, একদম লোটে মাছের ঝুড়ো যেটা খায় সেটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মাছের কোনো স্বাদ বোঝা যায় না। তো সেটার থেকে তোমরা এই জিনিসটা বাড়িতে করে দেখবে, এর স্বাদ অনেক বেশি হয়, আর ভাতে মাখলে দারুণ লাগে। মানে এটা দিয়ে আর কোনো তরকারি লাগবে না, শুধু এটা দিয়ে ভাত মেখে খাওয়া হয়ে যাবে। এবার দেখো ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকা তুলে দেখলাম এর জল অনেকটাই শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার তুমি যত আস্তে আস্তে জলটা শুকিয়ে নেবে, যত তেল ছেড়ে আসবে, তত আমাদের মাছটার টেস্ট অনেক বেশি হবে। এই মাছে কি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবে, কাঁচা লঙ্কার একটু বেশি দেবে, কারণ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমি টেস্ট করে দেখেছিলাম, ঝালটা একটু কম লেগেছিলো বলে আমি আবার 2-3টে কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছিলাম। আর নামানোর কিছুক্ষণ আগে অল্প একটু ধনেপাতা দিলে এটা বেশি ভালো হয়। যদি কারো ধনেপাতা না থাকে তাহলে অল্প করে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি বলবো এই মাছে নামানোর আগে কিছুক্ষণ আগে তোমরা একটু অল্প করে ধনেপাতার মধ্যে ছড়িয়ে দেবে, দেখবে অসাধারণ স্বাদ হয়। এটা দিয়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভাত সেদিন আমাদের খাওয়া হয়ে গেছিলো। এটা রোজই হয় পাতে থাকলে, তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখেই মনে হচ্ছে যে লোভ লাগছে, পুরো মানে খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা অবশ্যই করে আমাকে বলবে তোমাদের কেমন লাগলো।